৬ নম্বর প্রশ্ন, দুটি ড্রামে যথাক্রমে ৫২০ লিটার ও ১০৬০ লিটার সয়াবিন তেল আছে। সবচেয়ে কত বড় মাপের পাত্র দ্বারা ড্রাম দুটির তেল পূর্ণ সংখ্যকবারে মাপা যাবে? সমাধান: ৫২০ ও ১০৬০ এর গসাগুই নির্ণেয় পাত্রের পরিমাপ। ৫২০ দিয়ে ১০৬০কে আমরা ভাগ করব। এখন ৫২০ ১০৬০ কাছাকাছি কতবার গুণ দিলে যায়, মানে কত দিয়ে গুণ দিলে? ৫২০-এর সাথে যদি ২ গুণ দিই ১০৬০-এর কাছাকাছি যাবে। যদি ৫২০-এর সাথে ৩ গুণ দিই ১০৬০-এর বেশি হয়ে যাবে, বেশিটা নেওয়া যাবে না, কমটা নিতে হবে। তাহলে ২ দিয়ে গুণ দিব। ৫২০-কে ২ দিয়ে গুণ দিলে ১০৪০ হয়। আর এগুলো ক্যালকুলেটরে সাহায্য করার চেষ্টা করবে। ১০৪০ হলো। এবার বিয়োগ, ০ থেকে ০ গেলে ০, ৬ থেকে ৪ গেলে ২, আর ১০ থেকে ১০ গেলে ০। বামের ০-র দরকার নেই। এবার এই যেখানে যে ভাজকটি রয়েছে ৫২০, এই ৫২০-কে এই যেখানে লিখে দিয়েছি। ২০ তো এই ২০ দিয়ে এই ৫২০, অর্থাৎ এই ২০-এর সাথে, মানে ২০-এর সাথে কত গুণ দিলে ৫২০-এর কাছাকাছি যাবে বা সমান হবে? ২০-এর সাথে কত গুণ দিলে ৫২০-এর সমান হবে? সেটা হলো ২৬। ২০-এর সাথে যদি ২৬ গুণ দিই তাহলে ৫২০ হবে। এই জন্য ২৬ এখানে লিখলাম, আর ২৬ দিয়ে ২০ গুণ দিলে ৫২০ হয়, লিখে দিলাম। এবার বিয়োগ, ৫২০ থেকে ৫২০ গেলে ০ হয়। তো এখানে আমরা যে ভাজকের ঘরে যেটা পেয়েছি ২০, এটা হবে আমাদের সমাধান, অ্যান্সার। সুতরাং নির্ণেয় পাত্রের পরিমাপ হবে ২০ লিটার। উত্তর ২০ লিটার। ৭ নম্বর প্রশ্ন। প্রশ্নটি হলো ৮৪ কেজি, ১০৮ কেজি ও ১৩২ কেজি ভুট্টা সহজে ওজন করার জন্য সর্বাপেক্ষা বড় কত কেজি ওজনের বাটখারা প্রয়োজন? সমাধান: ৮৪, ১০৮ ও ১৩২-এর গসাগুই নির্ণেয় বাটখারার পরিমাণ। ৮৪ দিয়ে আমরা ১০৮-কে এখন ভাগ করতে থাকব। ৮৪ দিয়ে ১০৮-কে, তো ৮৪-এর সাথে কত গুণ দিলে ১০৮-এর বেশি যায় না? ৮৪-এর সাথে কত গুণ দিলে ১০৮-এর বেশি যায় না? সেটা হলো ১। ৮৪-এর সাথে ১ গুণ দিলে ১০৮-এর বেশি যায় না। ৮৪-এর সাথে যদি ২ গুণ দিই ১০৮-এর বেশি হয়ে যায়, তাহলে ওটা নেওয়া যাবে না, ১ দিয়ে নিতে হবে। ৮৪-কে ১ দিয়ে গুণ দিতে হবে, ১ লিখে দিলাম এখানে। এবার ৮৪-কে ৮৪, এবার বিয়োগ, ৮ থেকে ৪ গেলে ৪, ৮ থেকে ৪ গেলে ৪, কোনো হাতে নেই। এবার এই ০-কে ১০ ধরব। ১০ থেকে ৮ গেলে ২, হাতে ১, হাতে ১, হাতের বাম পাশে বসাবো। উপরে ১ রয়েছে, ১ থেকে ১ গেলে ০, বামে ০ লেখা লাগে না। আমরা ২৪ পেলাম, ২৪। এবার ২৪ দিয়ে এই ৮৪, এই যে ৮৪-কে আবার ভাগ দিব। ২৪ দিয়ে এই ৮৪-কে ভাগ দিব। এবার ২৪-এর সাথে কত গুণ দিলে ২৪-এর সাথে কত গুণ দিলে ৮৪-এর সমান হয়, মানে ৮৪-এর বেশি যায় না? ২৪-এর সাথে কত গুণ দিলে ৮৪-এর বেশি যায় না? সেটা হলো ৩। ২৪-এর সাথে ৩ গুণ দিলে ৭২ হয়। ২৪-এর সাথে ৪ গুণ দিলে এই ৮৪-এর বেশি হয়ে যায়, বেশিটা নেওয়া যাবে না। ২৪-এর সাথে ৩ গুণ দিতে হবে, ৩ গুণ দিলে কত হবে? ৭২ হবে। তাহলে এবার বিয়োগ করব। ৪ থেকে ২ গেলে ২, ৪ থেকে ২ গেলে ২। এবার ৮ থেকে ৭ গেলে ১, ৮ থেকে ৭ গেলে ১, আমাদের ১২ হলো। এবার ১২ দিয়ে এই ২৪-কে ভাগ দিব। ১২ দিয়ে ২৪-কে ভাগ। ১২ এর সাথে কত গুণ দিলে ২৪ হয়? ১২ এর সাথে কত গুণ দিলে ২৪ হয়? সেটা হলো ২। ১২ দুগুণে ২৪, ১২ দুগুণে ২৪। এবার বিয়োগ, ২৪ থেকে ২৪ গেলে ০। আমরা এখানে কি পেলাম? শেষে ভাজক ১২। এবার এই ১২ দিয়ে ১৩২-কে ভাগ দিব। এই যে বাকি রয়েছে ১৩২, এই ১২ দিয়ে ১৩২-কে দিব। ১২ এর সাথে কত গুণ দিলে ১৩২ হয়? ১২ এর সাথে কত গুণ দিলে ১৩২ হয়? সেটা হলো ১১। ১২ এর সাথে ১১ গুণ দিলে ১৩২ হয়, কিন্তু ১২ এর সাথে যদি ১২ গুণ দিই তাহলে ১৩২-এর বেশি হয়ে যায়, সেটা নেওয়া যাবে না। ১২ এর সাথে ১১ গুণ দিতে হবে।
তাহলে 11 গুণ দিলাম 132 হলো। এবার বিয়োগ, এই 132 থেকে 132 বাদ দিলে 0 থাকে। আমরা শেষে এই যেখানে ভাজকের জায়গায় কত পেলাম, 12 পেলাম, 12। সুতরাং নির্ণীয় বাটখারার পরিমাণ হবে 12 কেজি। উত্তর 12 কেজি। আর এই হিসাবগুলো তোমরা ক্যালকুলেটরের সাহায্যে করার চেষ্টা করবে, দ্রুত করতে পারবে।